আব্বুর পকেটে 200 টাকা ছিল না যে ডাক্তার দেখাবে। তখনই আমার মাথায় আসলো আমি ফ্যামিলির বড় মেয়ে, আমাকে একটা কিছু করতে হবে বাবা মার পাশে দাঁড়ানোর জন্য। সেই থেকে তখন আপনি কোন ক্লাসে পড়েন? তখন আমি 3-4 পড়ি। তখনই মাথার মধ্যে আসে যে আমার কিছু একটা করতে হবে। হ্যাঁ। ওকে, আমাদের সঙ্গে আছেন বরগুনা থেকে রায়হানা তামান্না। তার গল্প আমরা শুনবো। খুবই হৃদয় বিদারক। আপনারা দেখতে পাচ্ছেন রায়হানা তামান্না কিছুটা ফিজিক্যালি চ্যালেঞ্জড, কথা একটু আটকে যায়, হাতে একটু সমস্যা আছে, বাট তাকে দমাতে পারে নাই। এটাই হচ্ছে এই গল্পের আজকে মূল প্রতিপাদ্য, যে আমাদের চোখ কান নাক কথাবার্তা সব ঠিক আছে, কিন্তু আমাদের উছিলার শেষ নাই, এটা নাই ওইটা নাই, এটা দিয়ে পারি না ওটা দিয়ে পারি না। কিন্তু তামান্না আজকে এখানে এসে প্রমাণ করলো যে কোনো প্রতিবন্ধকতা তাকে আটকে রাখতে পারে না। সে যখন জন্মেছিল তার বাবা মা আত্মীয় স্বজন ভেবেছিল যে সে মারা গেছে, মানে তার শ্বাস নেই, কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে না, সে নড়াচড়া করছে, এবং তার তখন থেকেই কিছু ফিজিক্যাল সমস্যা তৈরি হয়, যেটা আস্তে আস্তে এই জায়গায় নিয়ে আসে। কিন্তু তামান্না থেমে থাকেননি, তিনি লেখাপড়া করেছেন, আমি বলবো অনেকের চেয়ে ভালো রেজাল্ট করেছেন, এবং উদ্যোক্তা হিসেবে নিজের জার্নি শুরু করেছেন। কেমন আছেন এখন? জি আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি। তাহলে একটু ছোট করে যদি বলেন, আমি আপনার কথাগুলো একটু বলে দেওয়ার চেষ্টা করব যদি আপনি আটকে যান। সেটা হচ্ছে যে আপনার পেছনের গল্পটা তো আমরা জানি যে আপনি খুবই কষ্ট করে বড় হয়েছেন, লেখাপড়ায়ও আপনার অনেক স্ট্রাগল গেছে। তো কখন আপনার মধ্যে এই ভাবনাটা আসলো যে আমার নিজে কিছু করা উচিত, নিজের একটা পরিচয় তৈরি করা উচিত, বা সেই পরিচয়টা এখানে আসলে করা যাবে? একটা সময় দেখা গেছে আমাদের ফ্যামিলিতে অনেক আর্থিক সমস্যা, যেটা ছিল মানে আমাদের ঘরে চাল ছিল না। তখন আমার ছোট ভাই জন্ম নেবে আম্মুর গর্ভে, কিন্তু আম্মু খিদে জ্বালা সহ্য করতে না পেরে আমার বড় খালাকে ফোন দেয়। তাকে জানালো যে আমাদের এই অবস্থা, ঘরে খাবার নাই। হ্যাঁ। খালা তখন বলল যে তুই চলে আয় এইখানে। আম্মু বলল আমি যে চলে আসবো, ওরা তো আছে, মানে আমরা এখন কি করা যায়। তারপর আমার খালা তার ড্রাইভারকে দিয়ে ঘরের চাল থেকে শুরু করে সব কিছু পাঠিয়ে দেয়, এবং যেদিন আমার ভাই জন্ম নিয়েছে তার শিশু ডাক্তার দেখানো উচিত। আব্বুর পকেটে 200 টাকা ছিল না যে ডাক্তার দেখাবে। তখনই আমার মাথায় আসলো আমি ফ্যামিলির বড় মেয়ে, আমাকে একটা কিছু করতে হবে বাবা মার পাশে দাঁড়ানোর জন্য। সেই থেকে তখন আপনি কোন ক্লাসে পড়েন? তখন আমি 3-4 পড়ি। তখনই মাথার মধ্যে আসে যে আমার কিছু একটা করতে হবে। হ্যাঁ। ওকে। তারপরে এই জার্নি অনেক কষ্ট করে হয়। যেমন আমি প্রথম ভাবে আমি জব করবো, মানে উদ্যোগটা কি এটাই আমার জানা ছিল না। তো ভেবেছিলেন আপনি চাকরি করবেন? হ্যাঁ। ওকে। তো আব্বু বললো তোমার চাকরি করতে হবে না, আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তারপর। কিন্তু আমার মাথা তো না চলবে না। তো অনলাইনে অনেকে দেখতাম উদ্যোক্তা জীবন, তো মিনা কার্টুনের আর্টিস্ট ফুজাপু,
তার সাথে কথা হয়, সে আমাকে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে কথা বলে। তো তখনই দেখলাম যে স্যার আপনার একটা ভিডিও, যে স্বপ্ন দেখুন, সাহস করুন, লেগে থাকুন, সফলতা আসবে। সেই ভিডিওটি আমাকে অনেক সাহস যোগাইছে। তখন আমি ভেবেছি না, আমাকে একটা কিছু করতেই হবে। তো আব্বুকে বলি যে তুমি আমাকে প্রোডাক্ট কিনে দাও, পাইকারিটা আমি সেল করবো। আব্বু বললে তোমার কাছ থেকে কেন মানুষ কিনবে, রাইট। তুমি কথা বলতে পারো না, তুমি সবার মতো না। তারপর আব্বুর সাথে আমার অনেক কথা কাটাকাটি হয়। তখন আব্বুকে বোঝানোর ব্যর্থ হই। তখন আমার মাথা আসলো রান্না বান্নার চিন্তা। ওকে, রান্না বান্নার চিন্তা আসলো মাথায়। তো তখন থেকে আমার আইডিয়া আসলো যে ইউটিউব দেখে তো অনেকে অনেক কিছু বানাচ্ছে, আমি কেন পারবো না। তো ইউটিউব থেকে প্রথম মিষ্টি বানানো শুরু হয় স্যার। ওকে। স্যার বিশ্বাস করবেন না, প্রথমবারের মতো একটা পারফেক্ট হয়েছে, একদম দোকানের মতো। ওকে। তখন আমি সেল পোস্ট দেই, তারপর রফিক ভাইয়া, মাসুদ ভাইয়া আমাকে উৎসাহ দেয়। তো তখন থেকে আমার যাত্রা শুরু, মাত্র 1,000 টাকা দিয়ে শুরু করি। 1,000 টাকা দিয়ে মিষ্টি বানানো শুরু করলেন? হ্যাঁ। ওকে। তারপর চিন্তা হলো মিষ্টি কেন, আরো কিছু তো হওয়া যায়। তো তারপর ওই যে পুরান ঢাকার বিখ্যাত বাঘরখানি, এটা আনকমন, সবাই হোমমেড দেয় না। তো আমার মাথায় আসলে আমি যদি ভালো মানের হোমমেড কিছু স্বাস্থ্যসম্মত মানুষের কাছে পৌঁছাতে পারি, তাহলে খুবই ভালো হবে। তো বাঘরখানিও বানানো শুরু। আপনার প্রোডাক্ট মূলত কিনে কারা? মানে আমাদের ফাউন্ডেশনের লোকজন কিনে? হ্যাঁ, বেশিরভাগ ফাউন্ডেশনে, কিন্তু খাবারের আইটেম তো ঢাকাতেই হয়, কিন্তু আমার বাঘরখানি পুরো বাংলাদেশেই সেল করতে পারেন। চিন্তা করেন, এই যে একটা সুন্দর নেটওয়ার্ক করে দেওয়া হয়েছে, যার কারণে আপনি চাইলেই পুরো বাংলাদেশে সেল করতে পারছেন। তো আপনার মিষ্টি, বাঘরখানি, আর কি কি প্রোডাক্ট? এখন আমার অনেক ধরনের খাবার আছে, যেটা আমি একজন শেফের কোর্স করতে। হ্যাঁ, শেফের কোর্স আপনি করেছেন, জানি। সো কি কি খাবার আপনি এখন বানান? এখন ঘরের খাবার, কেক থেকে শুরু করে পিজা, বার্গার, তারপর ফ্রাইড রাইস। অসাধারণ, মানে আমি স্যালিউট টু ইউ। আপনার প্রতিভা, আপনার সাহস, আপনার উদ্যম দেখে আমি মুগ্ধ, যে আপনার ফিজিক্যাল সীমাবদ্ধতাকে ছাড়িয়ে গিয়ে আপনি এত খাবার বানানো শিখেছেন এবং একটা কোর্স করেছেন শেফের, যে আমি যেহেতু রাঁধতেই পারি, আমি আরো ভালো করে শিখি, তাই না? এখন কেমন সেল হয় আপনার মাসে? এখন 50 থেকে 70। 50 থেকে 70,000 টাকা সেল হয় মাসে? কোন মাসে তার থেকেও বেশি হয়। আলহামদুলিল্লাহ, আজকের পর থেকে লাখ টাকা সেল হবে। আপনি খুবই সুন্দর করে কথা বলেন, আমি খেয়াল করলাম। আপনার শব্দগুলো বেরোতে কষ্ট হচ্ছে, কিন্তু আপনি যেটা বলেন খুবই স্পষ্ট। এটা কিভাবে হলো? প্রথম যখন আমি কথা বলা শিখি, তখন মানুষ অনেক কথাই বলে, তখন আমি ভয় পেতাম কথা বলার জন্য।
কিন্তু নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন আমাকে অনেক কিছু দিয়েছে। বিশেষ করে আমাদের বরগুনা জেলার রফিকুল ভাইয়া, মাসুদ ভাইয়া, এরা আমাকে কখনোই বুঝতে চায় না যে আমি আর 5টা মানুষের মতো না। এরা আমাকে প্রতিদিন সাপোর্ট পাঠ থেকে শুরু করে সব কিছু করা। এখান থেকে আমার কথা বলা জড়তা অনেকটাই আসছে। আগে আমি ভয় পেতাম। আরেকটা কারণ হচ্ছে আমি কবিতা আবৃত্তি শিখছি। তারপর সংবাদ পাঠের কোর্স করছি। ইচ্ছা আছে কথা বলার জড়তা ভালো হয়ে গেলে সংবাদ পাঠ করবো। অসাধারণ, আপনার স্বপ্ন পূরণ হোক এটা আমি চাই। তো আমি এই কোর্স করছি আপুর কাছ থেকে। 2 মাসের কোর্স, এখন রানিং আছে। ভেরি গুড, ভেরি গুড। তো এই ফাউন্ডেশনে আপনি বলছিলেন যে বরগুনা জেলার সবাই আপনাকে খুব সাপোর্ট করে। ডেফিনেটলি আমাদের ফাউন্ডেশনের এটাই হচ্ছে সৌন্দর্য, যে একে অন্যকে সাপোর্ট করবে, উদ্যোক্তা হতে সহায়তা করবে, মার্কেটিং এ সহায়তা করবে, নিজে পণ্য কিনবে, আপনাকে কথা বলার সুযোগ দিবে, আপনার পরিচিতি বাড়ানোর সুযোগ দিবে, মিটআপগুলোতে আপনাকে প্রায়োরিটি দিবে। আপনি বলছিলেন আপনাকে দিয়ে শপথ পাঠ করানো হয়। অসাধারণ। তো কি মনে হয়, মানে একজন মেয়ের এই ফাউন্ডেশন থেকে আপনি যদি পারেন একজন উদ্যোক্তা হতে, নিজের একটা পরিচয় তৈরি করতে, এবং আমি দোয়া করি আপনি আরো অনেক এগিয়ে যাবেন, কারণ আপনার মধ্যে ভয়ানক কর্মস্পৃহা আছে। আপনি অন্য মেয়েদেরকে একটু পরামর্শ দেন। আমি মনে করি আপনি রিয়েল এক্সাম্পল অন্যদেরকে পরামর্শ দেওয়ার জন্যে, যে একজন মেয়ে হয়ে এত অসুবিধা থাকা সত্ত্বেও কিভাবে এগিয়ে যেতে হয়, তাদের জন্য আপনি কি বলবেন? স্যার, আমি মনে করি একজন মেয়ের সব কিছু জানা উচিত। সে কাজ করুক বা না করুক, সেই ক্ষেত্রে কারোর হবে না, কারোর প্রতি দুর্বল হবে না। আর নিজের একটা কর্মসংস্থা করাটাই মেন। নিজের একটা পরিচয় তৈরি করা। হ্যাঁ, তোমার বাবার থাক, আমি বলবো যা কিছু আছে থাক, নিজের একটা পরিচয় নারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আমি বলবো সবাই এগিয়ে আসুন, সবাই লেগে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ইনশাল্লাহ। আপনার স্বপ্ন কি? কোথায় দেখতে চায় তামান্না 10 বছর পরে? আমার স্বপ্ন হচ্ছে একজন সফল উদ্যোক্তা হব, না হলে শেফ হব। আর আমার কর্মসংস্থা করার ইচ্ছা, যেখানে আমি পরিবারদের চালাতে পারব। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আজকাল বাজারে দেখা গেছে যে 2-3 বছরের নিচে অভিজ্ঞতা থাকলে তাদের জব হয় না। সেক্ষেত্রে আমি বলবো যাদের ট্যালেন্ট আছে তাদের দেখিয়ে দিলেই কিন্তু তারা পারবে। তাহলে আমাদের দেশের এত বেকার, হ্যাঁ, বেকারত্ব থাকবে। থাকবে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ।